আসসালামু আলাইকুম। আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট ১ নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের বিষয় ছিল কপোতাক্ষ নদ, শিরোনাম ছিল কপোতাক্ষ নদ, আর বিষয় ছিল দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ নিয়ে 10টি বাক্য লিখতে। এক্ষেত্রে আমরা শিরোনাম দিয়েছি কপোতাক্ষ নদ। ভূমিকা: কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি একটি দেশপ্রেমমূলক কবিতা। কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার প্রত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। স্বদেশের প্রতি যে দুর্নিবার আকর্ষণ, ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ, অনুভূতি ও মমত্ববোধ তাকে দেশপ্রেম বলে। যার মধ্যে দেশপ্রেমের 10টি গুণ বিদ্যমান তাকে দেশপ্রেমের গুণটি বিদ্যমান তাকে দেশপ্রেমিক বলে। বর্ণনা: একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ নিম্নে 10 বাক্যে প্রকাশ করা হলো। একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন মেনে চলে। একজন দেশপ্রেমিক নাগরিক রাষ্ট্রের প্রতি তার অন্যতম দায়িত্ব ভোটদানের দায়িত্ব পালন করে। সময়মতো আয়কর, ভূমিকর সহ অন্যান্য কর বা খাজনা পরিশোধ করে। দেশের সরকার এবং আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে। রাষ্ট্রীয় সম্পদ যথাযথভাবে সংরক্ষণ ও তার ব্যবহারে সর্বদা সচেষ্ট থাকে। একজন দেশপ্রেমিক সর্বদা তার দেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করে চলে। স্বদেশের সংস্কৃতি ও মনোভাবের প্রতি শ্রদ্ধা পোষণ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, মর্যাদা রক্ষার্থে আত্মোৎসর্গ করতেও কুণ্ঠিত বোধ করে না। যথাযথ নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নিজ অধিকার আদায়ে সচেষ্ট থাকে এবং অন্যের অধিকার রক্ষার্থে কাজ করে। সর্বোপরি একজন দেশপ্রেমিক নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষের সাথে সদাচরণ করে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করে। উপসংহার: একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা তার দেশের কল্যাণে সচেষ্ট থাকে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। এখানেই সমাপ্ত। ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।